কোরবানির গোশত এইভাবে কখনোই খাবেন না, না হলে আপনিও পড়তে পারেন মহাবিপদে। ক্যান্সার থেকে শুরু করে বড় ধরনের রোগ হতে পারে আপনার, তাই এখনই হয়ে যান সাবধান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গরুর গোশত খেলে কোনো সমস্যা হবে না, তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমা আর তার সঙ্গে মজাদার মাংসের বাহারি পদ। বছরের এই একটি দিন যখন প্রায় প্রতিটি ঘরেই মাংসের নানান পদের সুবাস ম করে, কিন্তু এই উৎসবের আনন্দ উপভোগ করতে গিয়ে অনেকেই অতিরিক্ত গরু গোশত খেয়ে ফেলেন, যা অজান্তেই ডেকে আনতে পারে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকেরা বলছেন ঈদের সময় গোশত খাওয়া যাবে, তবে অবশ্যই পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খেতে হবে। এক বদহজমের সমস্যা হতে পারে আপনার। অতিরিক্ত মাংস, বিশেষ করে চর্বিযুক্ত মাংস হজম হতে অনেক সময় নেয়। এতে পেট ব্যথা, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, এমনকি ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকের পিত্তথলিতে সমস্যা থাকলে হজমে আরো বেশি জটিলতা তৈরি হয়। হৃদরোগের ঝুঁকি। কুরবানির মাংসে, বিশেষ করে গরু ও খাসির মাংসে উচ্চ মাত্রার স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে। অতিরিক্ত পরিমাণে এই ধরনের ফ্যাট গ্রহণ করলে রক্তে খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। ৩. রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধি। অতিরিক্ত মাংস খেলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে জয়েন্টে ব্যথা, বিশেষ করে কেটে বাত বা গাউটের সমস্যা বেড়ে যায়। যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য এটি মারাত্মক হতে পারে। ওজন বৃদ্ধি। আপনার ওজন বৃদ্ধি হতে পারে। মাংসে প্রচুর ক্যালোরি থাকে। উৎসবের মৌসুমে অনিয়ন্ত্রিতভাবে মাংস খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়, যা ওজন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সূতুলতার কারণ হতে পারে। ৫. কিডনির উপর চাপ। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির উপর চাপ বাড়ে। যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিভাবে ঈদের মাংস উপভোগ করবেন? স্বাস্থ্যসম্মত উপায়ে পরিমিত পরিমাণে খান। একেবারে অনেক মাংস না খেয়ে ছোট ছোট অংশে ভাগ করে সারাদিনে খান। প্রতিটি খাবারের মাংসের পরিমাণ সীমিত রাখুন। চর্বি বাদ দিন। মাংস রান্নার আগে দৃশ্যমান চর্বিগুলো কেটে বাদ দিন, এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমে আসবে। আঁশযুক্ত খাবার ও সবজি। মাংসের সাথে প্রচুর পরিমাণে সালাদ, সবজি এবং আঁশযুক্ত খাবার খান। এটি হজমে সাহায্য করবে এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখবে। পর্যাপ্ত পানি খান। মাংস খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি হজমে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে। হাঁটাচলা। ঈদের দিনে অলসতা না করে হালকা হাঁটাচলা করুন, এতে হজম প্রক্রিয়া স্বয়ংক্রিয় থাকবে। আদা ও লেবুর ব্যবহার করুন। মাংস রান্নায় আদা ব্যবহার করুন, কারণ আদা হজমে সাহায্য করে। খাওয়ার পর লেবু পানি পান করতে পারেন, যা হজম শক্তি বাড়াতে অনেক গুণ সাহায্য করবে। লবণ পরিমিত ব্যবহার। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে খাবারে লবণের ব্যবহার কমিয়ে দিন। ঈদ আনন্দ যেন স্বাস্থ্যের জন্য বোঝানো হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। পরিমিত এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস খেয়ে ঈদ উদযাপন করুন সুস্থ ও সুন্দরভাবে। তো দর্শক, সব মিলিয়ে বোঝা গেল অতিরিক্ত পরিমাণে কখনোই মাংস খাবেন না। ধন্যবাদ।